সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর জাতীয় সমাবেশে যা ঘটেছে এক কথায় বললে নজিরবিহীন। পুরো রাজনীতি চমকে উঠেছে, পুরো জাতি চমকে উঠেছে। জামাত ইসলামী ৮৩ বছরে যা পারেনি এবার তা করেছে এই সমাবেশের মাধ্যমে। দর্শক, কি ঘটেছে? উত্তর যে কি ঘটে নাই। রাজনীতিতে কত সুন্দর ঘটনা আছে, সুন্দর দৃশ্য আছে, ঘটেছে। মানে এমন একটা মহাসমাবেশ ধরেই নিয়েছিল অনেকে যে এই মহাসমাবেশে কিছু লোক এসে মারা যাবে, যেমন হজ করতে গেলে কিছু লোক মারা যাবে। এত বেশি পরিমাণ লোক, তো কিছু লোক মারা এমনিতেই যাবে। যেমন জীবনের বাস্তবতা, আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে, দৈনন্দিন জীবনে গাড়ি ঘোড়া চললে দুর্ঘটনায় কিছু লোক মারা যেতে পারে। তো এই মহাসমাবেশ এত বড়, তো এটা কিছু লোক মারা যাওয়া এটা নর্মাল হয়েছে। সমাবেশ স্থলেও মারা গেছে স্ট্রোক করে, হসপিটালে নেওয়ার পরেও মারা গেছে, আসার পথে সড়ক দুর্ঘটনাও মারা গেছে, অসুস্থ হয়েছে। মানে কত বড় সমাবেশ, সমাবেশের পরিধি বুঝতে এই অসুস্থ মারা যাওয়া এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। এই সমাবেশে কি ঘটে নাই, কত লোক হয়েছে, এই দুইটা বিষয় বলবো। আর কত টাকার ট্রানজাকশন হয়েছে সমাবেশকে কেন্দ্র করে। এই জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে আমার গবেষণা মতে ৩৫০ কোটি টাকা খরচ হয়েছে। এর মানে বাংলাদেশে একটা ঈদ কোরবানিতে যেরকম উৎসবকে কেন্দ্র করে বিশাল ট্রানজাকশন, ব্যবসা বাণিজ্য নড়ে চড়ে বসে, তো জামাত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে ৩৫০ কোটি টাকার ব্যবসা খরচ। ৩৫০ কোটি টাকা। লোক হয়েছে কত, এগুলো মিথ আছে, কেউ বলবেন ৩০ লাখ অমুক তমুক। না, আসলে লোক কত হয়েছে এগুলোর ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের ইতিহাসে এত লোক কোন সমাবেশে হয়নি, যদি হয়ে থাকে সেটা হেফাজতের ৫ মে। তাও এর চাইতে বেশি বলে মনে হয় না, কারণ ৫ মে ওটা রাস্তায় করেছিল। জামাত ইসলামী যদি এই সমাবেশটা রাস্তায় করতো তাহলে ৫ মে যেরকম কিলোমিটারের পর কিলোমিটার মানুষ আর মানুষ ছিল, তার চাইতে বেশি যেত। কত লোক হয়েছে। অনেকে বলে ৭ মার্চের পর এটা বাংলাদেশ সবচেয়ে বড় মহাসমাবেশ। না, ৭ মার্চের চাইতে অনেক। 7 মার্চে এত লোক, বাংলাদেশ জনসংখ্যা ছিল ৭ কোটি, সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশ পড়েছিল। 7 মার্চের মহাসমাবেশে ঐতিহাসিক, কিন্তু এত লোক হয়েছে বিষয়টা এরকম নয়। এর অর্ধেক লোক হয়নি। জামাতের মহাসমাবেশে যে লোক হয়েছে 7 মার্চে 1971 সালে, এর অর্ধেক লোক হয়নি। কাকমারি সম্মেলন যাই বলেন, এগুলো হয়নি। এত লোক কোনো মহাসমাবেশে হয়নি। এখানে এই মহাসমাবেশে কত লোক হয়েছে? আসলে লোক হয়েছে 10 থেকে 11 লক্ষ, এবং 10 থেকে 11 লক্ষ লোক বাংলাদেশে কোনো মহাসমাবেশ হয় না। তাবলিগের ইজতেমা, দ্যাটস ডিফারেন্ট, ওটা পলিটিক্যাল না, সেখানে আরো বেশি লোক হয়। 10 থেকে 11 লক্ষ লোক হয়েছে। 30 লাখ 35 লাখ যারা বলেন, এগুলো ফাও কথা। আর টাকার হিসেব কত? ৩৫০ কোটি টাকা। তো দর্শক, এটাই হচ্ছে চমক, যে নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা, এত লোক, এত ট্রানজেকশন, এত খরচ বাংলাদেশে কোনো সমাবেশকে কেন্দ্র করে হয়নি। এবং মজার বিষয়, এই প্রথম বাংলাদেশে এত লোক নিজের পকেটে টাকা খরচ করে সমাবেশে আসে। কিছু কিছু লোকের টাকা লাগে নাই, বা যে একদম গরিব তাকে আমরা টাকা দিয়েছি, যার টাকা আছে সে দিয়েছে, কিন্তু বেশিরভাগ লোক নিজের পকেটে টাকা খরচ করে এখানে এসেছে। তো দর্শক, এখানে নজিরবিহীন ঘটনা কি, হাজার হাজার হিন্দু এসেছে। এবং এটা নিয়ে আলাদা গবেষণা হতে পারে যে এত হিন্দু জামাতের সমাবেশে কেন আসছে। আমি একটা পয়েন্ট এখানে রেজ করব, যে সবচাইতে ইমপ্রেসিভ পয়েন্ট কি এই মহাসমাবেশের। এর উত্তরে আমি বলবো যে এখানে কিছু বিরিখুল লোক এসেছে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এটা, যে এতদিন যে ন্যারেটিভ ছিল জামাত ইসলামী একটা এনজিও বা ক্যাডার ভিত্তিক সংগঠন, গণভিত্তিক সংগঠন না, জামাত ইসলামী ক্যাডার ভিত্তিক সংগঠন হলো এখন গণমানুষের সংগঠন। কারণ এখানে রিক্সাওয়ালা, ভ্যান চালক বিড়ি করে এসেছে। আমি নিজে দেখেছি সমাবেশ, জামাতের লোগো পিছনে টি শার্টে সে কোনায় যে বিড়ি খায়। এর মানে সে আসলে জামাত করে না, জামাত কি, ইসলামী আন্দোলন, একামুদ্দিন, এগুলো এখনো বুঝেনি, কিন্তু সে জামাত ভালো লাগে, জামাতকে ভোট দিব, এটাকে বলে গণজোয়ার, এটাকে বলে গণমানুষের সংগঠন।
তা আমি এটা অনেক আগে থেকে বলে আসি, যতক্ষণ পর্যন্ত বিড়িখোর গাঁজাখোর 2-4 জন আপনার মধ্যে না থাকবে, বুঝবেন যে আপনি গণমানুষের সংগঠন করতে পারেননি। শহরে মধ্যবিত্ত উচ্চবিত্ত সেলিব্রিটিদের জামাত কখনো নাড়া দিতে পারেনি, 83 বছরে পারেনি। ব্যক্তি মিজানুর রহমান আজহারি কিছু কাজ করতে পেরেছেন, কিন্তু এবার ঢাকার শহরের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাইকে নাড়া দিয়েছে। রিক্সাওয়ালা, ভ্যান চালক, গুলশান বনানীর অভিজাত এলাকার বাড়ির মালিক, কোম্পানির সিইও, ব্যাংকের এমডি, ক্রিকেটার, ফুটবলার, সিনেমা অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে এফডিসির লোকজন, সবার মুখে মুখে জামাতের সমাবেশ। আমি নিউ মার্কেটে গেছি সমাবেশের এক ফাঁকে, সবাই সমাবেশ দেখে বেচা কিনার ফাঁকে, এক হাতে মোবাইল দেখে আর এক হাতে বেচা কিনা করে, এবং দোকানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না এবার জামাত জিতবে। আরেকজনে বলছে না জামাত আসলে ঠিক আছে, এখন মানুষ চায়, কিন্তু আগে তো কখনো কয়টা সিট পাইছে, এরা কি আসলে পারবে? আরেকজনে বলছে আরে ভাই আগে পারেনি, এবার পারবে, জন্মগতভাবে কেউ পারে, এবার পারবে, দেখেন এবার থেকে এদের সফলতা শুরু হবে। আওয়ামী লীগ কি প্রতিষ্ঠার পর কি সাথে সাথে 151টা আসন পেয়েছে? অনেক বছর লেগেছে না? প্রথমে অল্প 10টা 20টা 30টা পেতে পেতে আওয়ামী লীগ এক পর্যায়ে হিট। তো জামাত ইসলামী অতীতে 18টা পর্যন্ত পেয়েছে, এবার পাবে 100-150, বা জামাত মনে জোট সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে? কেন পাবে না? এটা যেই শ্রেণী পেশার লোকদের কাছে জামাত কখনো রিস্ক করতে পারেনি, তাদের আলোচনা এটা। শহীদ আবরার ফাহাদের বাবা এসেছে, অনেক শহীদ পরিবার এখানে এসেছে, বাবা সন্তানকে নিয়ে এসেছে সমাবেশ দেখতে, মা এসেছে তার সন্তানকে নিয়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের আশেপাশে ঘুরে দেখে, মূল জায়গায় তো আসতে পারে না। সমাবেশ দেখতে বেপর্দানশীল নারী স্কুটি চালিয়ে এসেছে, একটু ঘুরে আসে, আমি নিজে দেখেছি, এটা আমার অবজারভেশন। তো দর্শক, গণমানুষের সংগঠন বলতে যা বোঝায়, ইসলামপন্থীরা যে গণমানুষের হতে পারে, ক্যাডার ভিত্তিক সংগঠন গণমানুষের হতে পারে, এটা আমরা হতে পারে না, এটা আমাদের থিসিস ছিল যে 20%-এর ঊর্ধ্বে কখনো জনসমর্থন পাওয়া সম্ভব না ক্যাডার ভিত্তিক সংগঠনের ক্ষেত্রে। কিন্তু না, বিড়িখোর গাঁজাখোরও যে আসলে গণমানুষের এই ক্যাডার ভিত্তিক সংগঠন আসতে পারে, ডাক্তার শফিকুর রহমানের উদারতার কারণে সম্ভব হয়েছে। বিভিন্ন শ্রেণীর বিশাল মানুষ একসময় আওয়ামী লীগ করতে, বিএনপি করতে এখানে এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটার ছিল, তারা এসেছে, এটা সত্য, আমি চিনি এরকম। এখন সে তো আওয়ামী লীগের পোস্টের নেতা ছিল না, সমস্যা নাই তো। আর আমরা তো চাই এটাই যে আওয়ামী লীগের লোকজন তারা বিএনপি করুক, এনসিপি করুক, জামাত করুক, আওয়ামী লীগের না থাকুক। এই জন্য আওয়ামী লীগের লোকজনকে আপনি জায়গা দিবেন, তবে হ্যাঁ চিহ্নিত অপরাধী কিংবা ফৌজদারি অপরাধের মামলার আসামি বিচারের আগে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটার যারা নৌকায় ভোট দিত কিন্তু কোনো নেতাকর্মী নন বা সহিংসতার সাথে জড়িত ছিল না, তাদেরকে এখন আপনার দলে জায়গা দেবেন। তো দর্শক, এবং ঐক্যের ক্ষেত্রে যা ঘটেছে, ইসলামপন্থীরা বাংলাদেশের উল্লেখযোগ্য সব দল বিএনপি বাদে হিসাবে ধরার মতো সবাই এখানে ছিল, এবং যেসব দাবি দেওয়া করেছে সব একত্র ঘটালে নজিরবিহীন ঘটনা ঘটেছে। পুরো রাজনীতিকে চমকে দিয়েছে জামাত, যে এত প্রচার না, হাসিনা এত বছর কি করলো, আর জামাত একটু সুযোগ পেয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিল, বিগ ব্যাং বিস্ফোরণ ঘটেছে।